গ্রামটা যা দেখছেন তার চেয়ে অনেক বেশি সুন্দর। এই তোরা ভাবিস না কোনো সুন্দরী মেয়ে তোদের দেখে হাসলেই সেটা লাভ, তোদেরকে পাগল ভেবেও হাসতে পারে। যে খায় গাঁজা সেই হয় রাজা। ফুলি রে ফুলি, তুই আমাকে কেন ছেড়ে চলে গেলি? যদি চলেই যাবি তাহলে আমাকে কেন ভালোবাসলি? ফুলি ফুলি রে, তুই কেন অন্যের হাত ধরে চলে গেলি? ফুলি কেন চলে গেলি? সত্যি তোদের বানিয়ে গ্রামটা অনেক সুন্দর রে দোস্ত, এই কথা সকলেই বলে এবং জানে। আল্লাহ আল্লাহ, তুমি আমার ফুলকে আমার জীবন থেকে নিয়ে নিলে। আল্লাহ, কি অপরাধ করেছিলাম আমি, কি অপরাধ করেছিলাম আমি? তুমি আমার ফুলকে আমার জীবন থেকে সরে নিলে। হায় রে নেশা, হায় রে মরণ নেশা, তুমি ফুলকেও আমার জীবন থেকে সরিয়ে নিলে। হায় রে নেশা, আর কত প্রাণ নিলে, আর কত প্রাণ নিলে তুই শান্ত হবি? হায় রে মরণ নেশা, হায় রে মরণ নেশা, ফুল কলি কিন্তু কবর বাড়ে কে কাঁদে রে? উনি আমার রুমির চাচা, যার জন্য আমি শহর ছেড়ে গ্রামে এসেছি। কিন্তু কেন? শোন তার ইতিহাস। গোবল গোবল তা বলো, পালা দিনে মুখে দিছি, কেউ তো আবার দেখে নাই, মানে দু চক গে তো। আমি খাই গাঁজা, তাই আমি এলাকার রাজা। আমি খাই ইয়াবা, তাই আমি এলাকার বাবা। আমি তাই বাংলা পানি, আমি কিন্তু তোদের খবর জানি। না, আজকাল জঙ্গলে শুধু বাঘ শিয়াল থাকে না, থাকে শুধু নেশাখোর। এদের বংশ যে কি হবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কি যে হবে দেশের। এই বোন, শোন তো, নেশা করবি নেশা? তোমরা যে জঙ্গলে এইভাবে নেশা করতেছো, এগুলো কি ঠিক? তুই আমাদের জ্ঞান দিস, যা শালা ফুট। লাগমো তো, লাগতে দেবো। বলে একই তুমি ক্লাসে এসে খালি ঘুম পাচ্ছ না, তুমি একটা উত্তর বলো তো। স্যার, আমার প্রচন্ড মাথা ব্যথা, আমি বলতে পারবো না। তোমার মাথায় তো খবর, মাথা ব্যথা করবে না তো কার করবে? বল, তুমি একটা উত্তর বলো তো। কামাল সবাইকে সরে যেতে বলেছে, তিনি এক গুলি চালিয়ে যাবেন। চমৎকার চমৎকার লানফুল, তোমাকে নিয়ে আমরা সবাই গর্ববোধ করি। তুমি একদিন কত বড় হবে। ব্যাপারটা তো তোমার বাবাকেই বলতে হয়। ওই ছোট লোকের বাচ্চার জন্য আমার সবসময় অপমান হতে হয়। আমিও অদ্ভুত মন্ডলের মেয়ে, আমিও দেখে নিব যে ও কি করতে পারে। ওর সাথে এবার আমার খেলা শুরু, আমি ওকে রাস্তার পাগল বানিয়ে ছাড়বো। তাই দেখে তুই আমার বান্ধবী, তুই আমাকে সাহায্য করবি? ফুলটা অনেক ভালো ছিল, কেন ওর পিছনে লাগছিস? না না বাবা, আমি ফুলে কোথায় করতে পারবো। আচ্ছা, ফুলে আমরা এগুলো দিলাম, আমরা চলে যাবো।
আল্লাহ, তুমি গ্রামবাসীদের রক্ষা করো আল্লাহ। আমি যেন তাদের সুখে দুঃখে সকল সময় তাদের পাশে থাকতে পারি আল্লাহ। তুমি তাদের রক্ষা করো, আমিন। মন্ডল সাহেব বাড়িতে আসবে কি? কে? ও, রহমান মাস্টার। তা কি মনে করে? বসো। কলি কিছুদিন যাবৎ লেখাপড়ার দিকে অমনোযোগী, কিছু বললে রাগ করে ওঠে আর বলে মাথা ব্যথা করে। ঠিকই বলেছ, আমিও লক্ষ্য করেছি। কিন্তু কি করব বলো, মা মরা মেয়ে আমার। আমি তো ওকে অনেক মা এবং বাবার যত্ন দিয়ে লালন পালন করেছি, আমি তো কিছু বলতে পারি না। কিন্তু এখন কি করা যায় মাস্টার? আমি বলি কি, কলিকে ভালো একটা ডাক্তার দেখালে হতো না? আমিও সেটাই ভাবছি। আমার তো সময় নাই, নানান কাজে ব্যস্ত থাকতে হয়। তো কলি তো তোমারও আদরের মেয়ে, তো তুমি একটু কষ্ট করে গঞ্জে নিয়ে ডাক্তার দেখে নিয়ে এসো। তা আপনি যেটা বলবেন আমি সেটাই করব। তাহলে মাস্টার, এই টাকা কয়টা রাখো, তুমি কালকে কলিকে নিয়ে গঞ্জে গিয়ে ভালো একটা ডাক্তার দেখে নিয়ে এসো। তাহলে আসো। আসসালামু আলাইকুম। শালার ছোট লোকের বাচ্চা ফুল, তোকে তোকে আমি রাস্তার পাগল বানিয়ে ছাড়ব। উলি বাবালে, মন্ডল চাবাইতাতে মন্ডল চাবাই, পালা 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 পালা।
তোর মার অভাব বুঝতে দেই নাই, তুই ছাড়া আমার আর কেউ নাই। থাক চাচা, আর কান্দো না, আজকে তোমার আর কাজ করতে হবে না, উঠো উঠো উঠো। সমিজ, ফুল, তোরা কি বাসায় আছিস? ভাইজান বাজার মাছ কিনতে, এত বড় মাছ ভাইজান? হ্যাঁ, আমার ছেলে কয়দিন পরে ডাক্তার হবে, ওর একটু ভালোভাবে খাওয়া দাওয়ার দরকার আছে না, তাই এত বড় মাছটা নিয়ে আসলাম। ভাইজান এই যাত্রায় কয়েকদিন থাকুন লাগবো। আমার কি আর শেষ সময় আছে? কয়দিন পরে আমার ছেলে ফুল ডাক্তার হবে, তখন আমি রিটায়ার করব, তখন আমি তোদের সঙ্গে আইসা বাসায় থাকবো। এর আগে আমার পক্ষে এটা সম্ভব হচ্ছে না। বাবা ফুল, মন্ডলের মেয়ে বায়না ধরেছে, সে নাকি তোমার কাছে প্রাইভেট করবে, তুমি কালকে থেকে ওকে প্রাইভেট করাবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মন দিয়ে লেখাপড়া করো। আপনি তো একজন সচেতন ব্যক্তি, আসলে এই মামনিটার ফিজিক্যালি যেটা দেখতেছে এবং ওর কাছ থেকে যে হিস্ট্রি নেওয়া হয়েছে, এটার প্রেক্ষাপটে
ওর শারীরিক অবস্থাটা ওইরকম ভালো স্বাভাবিক মনে হইতেছে না। তো সেই জন্যে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি আর কিছু টেস্ট দিতেছি। ওষুধগুলো খেতে থাকবে এবং টেস্টগুলো করানোর পরে সঠিকভাবে বলা যাবে যে আসলে অন্য ধরনের খারাপ ধরনের কোনো কিছু আছে কিনা। যে আমি একটু লিখে দিচ্ছি, এই ওষুধগুলো কিনে খাওয়াবেন। হ্যাঁ, আর স্বাভাবিকভাবে বাচ্চাদের যত্ন নেবেন যে ও স্বাভাবিক খাবার দাবার খাচ্ছে কিনা, স্বাভাবিক চলাফেরার মধ্যে আছে কিনা, কোনো মানসিক চাপ আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল করবেন। কারণ আপনি শিক্ষিত ব্যক্তি, আপনি মানুষকে শিক্ষা দেন, সুতরাং আপনি তো সচেতন। এটা এইভাবে না, এইভাবে পড়ো। এটা তুমি হাসছো কেন? আমার না তোমাকে দেখে খুব হাসি পায়, তো হাসবো না কি করবো বলো? আগে পড়ো, পরে হাসছো। তোমার পড়া হয়েছে আজ? কিভাবে করবো বলো? আজ তো আমি তোমার জন্য বিরিয়ানি রান্না করেছি। নাও হাঁটো, কেমন হয়েছে? ওয়াও, খুব ভালো হয়েছে। ডার্লিং, তুমি কবে আমার বউ হবে? আচ্ছা তোমাকে একটা কিস করি। ছাগল ছাগল দুধ দুধ। এই অসময়ে ফোন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, মাস্টার বলছেন? জি। তা কলিমার রিপোর্টটা দেখলাম আর কি। তা আপনাকে বলতেই হচ্ছে, কারণ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অনেক কিছুই আমাদের হাতে করণীয় কিছু থাকে না। তা ওর ব্রেনে টিউমার হয়েছিল এবং এটা এখন ক্যান্সার ফর্ম করছে এবং ওর চিকিৎসার স্টেজটা পার হয়ে গেছে। সুতরাং আল্লাহকে স্মরণ করেন। বিষয়টা আপনাকে না বললেই নয় যে খুব বেশি দিন আরো স্টে করবে না। ব্রেন ক্যান্সার? ভেঙে পড়বেন না মাস্টার, ভেঙে পড়বেন না, এটাই বাস্তব, এটাই বাস্তব। আসলে অনেক ক্ষেত্রেই আমাদের কিছুই করণীয় থাকে না। না, এই কথা আমি মন্ডল সবকে বলতে পারবো না, পারবো না। হায় আল্লাহ, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? আজকে পড়া হয়েছে তোমার? আজ আর করবো না, আসলে তোমার সাথে দেখাবো। চলো তো, চলো। তোমার সাথে বেড়াতে আমার খুব ভালো লাগে, মনে হয় সারাক্ষণ তোমার সাথে বেড়াই। কি হলো বলি, কি হলো? ওই যে আমার ডার্লিং পাইছিলে, ডার্লিং পাইতি। ডার্লিং, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে নিয়ে আমেরিকা যাবো, সুইডেন যাবো। কেন এলো না সে, কেন এলো? ডার্লিং, তুমি তো খুব সুন্দর গো। চালা নিয়ে সাকো, তারা তোর মজা দেয়। নেশা করতে জন্য রাস্তা চলতে ভয় করে। এই এই দেখি শোন, তুই কোন
ফুলকে দেখেছিস? বাহ বাহ, তুই এত পরিবর্তন, তুই তো ফুলকে সহ্যই করতে পারছিস না। মানুষ কি সারা জীবন এক থাকে রে? আর তাছাড়া তো ওর সাথে আমার মানে থাকতে তো বলবো না। না বলবি। এই শোন, ফুলকে দেখলে আমার কথা বলবি। ওই ফুল শোন, তুই কি করলি? ফুল না আমি তো ভাবতেছিস। আরে না, কি যে বলিস বেশি, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তুই তো কদিন পরে ডাক্তার হবি, ডাক্তারের মন্ডলের মেয়ে হলে মন্দ কি? আমি তো আসলে এইভাবে কখনো ভেবে দেখিনি। কিছু জিনিস ভাবতে হয় রে। যাই। বেশি তো সত্যিই বলেছিল, কলি মনে হয় আমাকে খুব ভালোবাসে। কলিকে বলতে হবে, কলি ভালোবাসি তোমায়, আই লাভ ইউ কলি। কলি, তুমি আসলে তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো, যেটা বলবো বলে বলা হচ্ছে না। কি কথা বলো? যেটা হয়তো তুমি মনে মনে ভাবতেছো কিন্তু আমাকে প্রকাশ করতে পারতেছো না। সেটা কি কথা? কলি, আই লাভ ইউ। এই ছোট লোকের বাচ্চা, তো সাহস হয় কি করে আমাকে ভালোবাসার কথা বলা? দেখতে এতদিন সবই অভিনয়। জানোস না আমি মন্ডলের মেয়ে, আমি মন্ডলের মেয়ে, আমি তোর মতো ছেলেকে ভালোবাসবো? কলি, কলি, আমাদের নিষ্পাপ ভালোবাসা বলে তুমি ফিরিয়ে দিও না। তোকে এতদিন আমি শুধুই পাগল ভাবছিলাম, তোর স্থান আমার বুকে না, তোর স্থান আমার পায়ে। যা ফকিন্নির বাচ্চা। এই বুল, কি হয়েছে রে তোর? তোর মনে অনেক কষ্ট? আইসি আজকে নাটকি বড় আর আজকে চাকরির মতো করে দে আর মাল খাওয়া না, এই তোর আবার কি কইলি? কি কইলি তোরা? কি কইলি? এর উপরে ঢাইলা দে আর মাল খাওয়া চাচা, তুই নেশা করেছিস বাজান? ওরা আমাকে জোর করে ধরে। চাচা, 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 তোর শরীরে রক্ত, চাচা, আমি কি করি? হায় আল্লাহ, আমি এখন কি করি? চাচা। এটা কি হলো? ঝন্টু, আমার মনে অনেক কষ্ট। এই তো নাই নে আইছস, নাই নে। ওই শালা চুপ, ওই এখানে মাল দে বলি। এত দিতে কে? একটু পরে মিতা লাগবো, মিতা। জানোস ফুল, মানুষ মানুষকে কষ্ট দেয় কিন্তু মাল মানুষকে সুখ দেয়। ওই মাল দে। নাই নাই নাই। ওই মাল নাই মানে? ওই ফকিনের বাচ্চা নিয়ে তুই। থালাই তোমার মান সুমান সবই খাইছিল। ডার্লিং, তোমার ঠোঁট দুটো তো খুব সুন্দর। নাটকের পু, আমি তোর উস্তাদ, আমি তোর উস্তাদ। দূরে যা শালা, দূরে যা। ও খারাও মন্ডল সাপরে কইতাছি, খারাও খারাও।
সাহেব কি হয়েছে মহিম? গ্রামের রাজু সাজু ওই পাড়া ঝন্টু নিরীহ পোলা পান্ডায় নেশা হইতেছে। তাই নাকি? জি মাতবর সাহেব। যাও এই মুহূর্তে গ্রামবাসী মিলে ওদের ধরে নিয়ে আসো, যাও। জি মাতবর সাহেব, জি। উলি বাবালে আইতাছে লে আইতাছে ওই নাটকির পুচির লাস্কার কে আইতাছে? আইতাছে উদিবার লিগা উই যে দেখ তাহলে আমি এখন কই যাবো? গাতি উঠবো না পানিতে নামবো? গাতি উঠি তুই গাছ আমার সাথে বেইমানি করস, পানিতেই নামো। পানিতেই পলাই। এক সময় আমি ছিলাম সকল মানুষের নয়নমণি, আর এখন আমি নেশাখোরদের নয়নমণি। ও তুই তো এখন আমাদের উস্তাদ হয়ে গেলি। মাল নাই তাই কাই। ওই আমার এমন লাগতেছে জ্ঞান বুকে। ওই সাধু চল পালাই, গাছের মধ্যে দাও। কলি, তুই আমায় কেন কষ্ট দিলি? কি দোষ করেছিলাম আমার নিষ্পাপ ভালোবাসা? কি দোষ করেছিলাম আমি? চাচা, ও চাচা, চাচা, ও চাচা। তোর কি হয়েছে রে বাজান? হ্যাঁ কি হয়েছে বাজান? তুই আজ নেশা করেছিস বাজান, কিন্তু কেন? চাচা, তুমি আমাকে কলিকে এনে দাও। চাচা, আমি কলিকে ছাড়া বাঁচবো না। এ তো হয় না রে বাজান, ও তো মন্ডলের মেয়ে। চাচা, আমি বাঁচবো না। চাচা, চাচা কলিকে এনে দাও, আমি কলিকে ছাড়া বাঁচবো না। চাচা, চাচা। হ্যালো ভাইজান, তুমি তাড়াতাড়ি চলে এসো। ফুলের অবস্থা খুব একটা ভালো না, তুমি গঞ্জে থেকে এক্ষুনি চলে আসো। ওর অবস্থা খুব খারাপ, তুমি এক্ষুনি চলে আসো ভাইজান। আমি এখন কি করি? বাবা, হ্যাঁ বাবা, আমার কি হয়েছে বাবা? বাবা তোমার কি হয়েছে বাবা? বাবা, আমি হয়েছে বাবা, আমি কলিকে খুব ভালোবাসি। বাবা, তুমি কলিকে এনে দাও। আমি যাচ্ছি কুলির কাছে, কুলির বাবার কাছে আমি যাচ্ছি। ভাইজান, হ্যাঁ, আমি আপনি অতি শীঘ্র মন্ডল সাহেবের বাড়িতে যান। আমি এখনই যাচ্ছি। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। আমি ডাক্তারের কাছে আমি এখনই যাচ্ছি। আচ্ছা, আমি এখন ডাক্তারের কাছে যাইতেছি, তুমি একটু অপেক্ষা করো। ডাক্তার মহিম, জি মন্ডল সাহেব, গ্রামের কি অবস্থা? গ্রামের অবস্থা খারাপ, খারাপ। মন্ডল সাহেব, আপনি আমার ফুলকে বাঁচান। মন্ডল সাহেব, আপনি আমার ফুলকে বাঁচান। কি হয়েছে তোর ফুলের? বাজারের মালিক তো আল্লাহ। মাধব সাহেব, ফুলের নিষ্পাপ ভালোবাসার সাথে আপনার মেয়ে কলি প্রতারণা করেছে। মাধব সাহেব, প্রতারণা করেছে। এই ছোট লোকের বাচ্চা, তুই কেন মিথ্যা কথা বলছিস? মা, তুমি আমার ছেলের ভালোবাসাটা তুমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। তুমি আমার ছেলের ভালোবাসাটা আমার কাছে ভিক্ষা দাও। যা ছোট লোকের বাচ্চা। আমার জীবনে ফুল শুধু একটা পাগল। আমি কেন মন্ডলের মেয়ে হয়ে ওই ফুলকে ভালোবাসবো? এসব মিথ্যা ষড়যন্ত্র। শোন কলি, কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি খুব ভালোভাবে বুঝি। আজ তোর জন্য যদি ফুলের কিছু হয়, গ্রামের মানুষ আমাকে থুথু দেবে। তার চেয়ে আমার আত্মহত্যাই করে শ্রেয়। না বাবা, না, তুমি এমন কাজ করতে পারো না বাবা। আমি ফুলের কাছে যাবো, আমি ফুলের কাছে যাবো। ফুল!
এসেছে, আমি আর তোমাকে কষ্ট দেব না। কলি, তুমি এমন সময় আসলে যখন আমি আমার জীবনের শেষ স্টেশনে চলে এসেছি। তোমার অভিনয় আর আমার নেশা আমাকে শেষ করে দিল। না বল না, আমিও যে তোমায় ভালোবাসি। তো এই ছিল তার করুণ ইতিহাস। সত্যি তো মর্মান্তিক। থাক, কাঁদিস না।